ও মাবুদ মাওলা, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে বাংলায় বলছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ও গুণগান আল্লাহ যিনি সমস্ত জগতের রব, আল্লাহ তোমারই জন্য। আমার আল্লাহ বলে বান্দা থামো, এটা তো তারিফ আমার করলে, বলে আর একটু সামনে পড়ো, বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম। আমার আল্লাহ বলে ঠিক আছে। এবার আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর হামদসানা করলেন, এবার বলছেন আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রাহিম। আমার আল্লাহ বলে বান্দা ঠিক আছে। এবার আবার বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি সেই প্রতিদান দিবসের মালিক। সুবহানাল্লাহ। আমি একটু তাফসীরের দিকে যাচ্ছি বাবা। ওলি আল্লাহর রাস্তাটা কোথায় আছে কি নাই? ওলি আল্লাহর কথা আছে কি নাই? একদল মোল্লা আছে নামাজের ভিতরে ওলি আল্লাহর রাস্তা তালাশ করতেছে, নামাজের বাইরে বলে কি, বলে কি এর ওলি আল্লাহ পীর সির রে, বলে কি বলে না? এই মোল্লা মনে হয় সূরা ফাতিহার তরজমাই জানে না, বুঝতে পারেন নাই? এরা মনে হয় জানে না, খালি বলে পীর বিরোধী করে। আরে তুই ঠিক নাই দেখে তুই আসল পীর পাইতেছ, আর আমরা পীর ধরেছি দেখ। হ্যাঁ, পীর মুরিদি এমনই একটা বস্তু বাবা, যে পীরের হাতে যদি হাত দেওয়া যায়, কোনো হক্কানি পীরের হাতে, নামাজি পীরের হাতে যদি আপনি হাত দিতে পারেন বাবা, ওই হাতটা দেওয়ার সাথে সাথে আপনার গুনাহ, ওই পীর যদি নেককার হয় ওর উসিলাতে আপনার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার আপনি নামাজে পড়লেন মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, কিয়ামতের দিনের মালিক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে সবাই পড়ে ও প্যারে মুসলমান, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়ে কি পড়ে না? আপনারা পড়েন কি পড়েন না? না এখানে কেউ বাদ দেয়, বলে মাবুদ ও মাবুদ মাওলা, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহর প্রশংসা করা হলো, আল্লাহ রহমান বলা হলো, আল্লাহ রহিম বলা হলো, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলা হলো, প্রতিদান দিবসের মালিক বলা হলো। এইবার সবাই নামাজের ভিতরে আমরা সবাই পড়তেছি, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথাটা বলার পরে আমরা বলতেছি মাবুদ ও মাবুদ মাওলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার একটা প্রশ্ন, নামাজের ভিতরে বলছে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় প্রচলিত করো, এ কেউ বলছে সোজা রাস্তা দেখাও, তরজমা খুলে দেখবেন কি আছে, সোজা রাস্তায় চলাও, সোজা রাস্তায় চলাও। আচ্ছা বলেন বাবা, এটা আমার ভিতরের প্রশ্ন। আপনি নামাজে দাঁড়ালেন, আপনার নামাজ কি সোজা রাস্তা নয়? আপনি কেবলার দিকে ঘুরে দাঁড়ালেন, আপনার কেবলা কি সোজা রাস্তা নয়? আপনি এইদিকে কাবার দিকে ঘুরে দাঁড়িয়েছেন, এটাও কি সোজা রাস্তা নয়? এইটা আপনি আবার নামাজের ভিতরে কোন রাস্তার কথা আপনি বলতেছেন? মাবুদ ও মাবুদ মাওলা, তুমি আমাদেরকে সোজা রাস্তায় চলাও, বলে এইটা কোন রাস্তা? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার বান্দারা তোমরা শোনো, ওইটা কোনো গুয়াহাটির রাস্তা নয়, ওইটা কোনো নওগাঁয়ের রাস্তা নয়, ওইটা কোনো তেজপুরের রাস্তা নয়, ওইটা কোনো ওয়েস্ট বেঙ্গলের রাস্তা নয়, ওইটা কোনো বোম্বাইয়ের রাস্তা নয়, ওইটা কোনো সৌদি আরবের রাস্তা নয়, ওইটা কোনো আপনার দুবাইয়ের রাস্তা নয়, ওইটা কোনো মিশরের রাস্তা নয়, ওইটা কোনো বাংলাদেশের রাস্তা নয়। তাহলে কোন রাস্তার কথা বলছেন? আল্লাহ তুমি আমাদেরকে ওই রাস্তায় চালাও, আর ওই রাস্তায় চালাও। এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে করা হচ্ছে। এর পরের আয়াত বলতেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শোনো, ওইটা গুয়াহাটির রাস্তা নয়, ওইটা বোম্বাইয়ের রাস্তা নয়, ওইটা কলকাতার রাস্তা নয়, বাংলাদেশের রাস্তা নয়, পাকিস্তানের রাস্তা নয়, ওইটা কোনো পৃথিবীর কোনো রাস্তা নয়। বলে আল্লাহ ওইটা কোন রাস্তা? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে,
ওই রাস্তার কথা বল। বলে কোন রাস্তা? বলে যেই রাস্তাটা হচ্ছে ওলি আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। এরা বলে পীরের কথা পায় না। আমি তো বলি তুই তো নামাজে, তো 5 ওয়াক্ত নামাজে কতবার সূরা ফাতিহা পড়ছেন? নামাজের ভিতরে বলছেন আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে ওই রাস্তায় চলাও বলে যে রাস্তায় ইনাম রেখেছো, যাদের উপরে তুমি আল্লাহ খুশি হয়েছো। খুশি জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাকে এখন হাদিসে চলে যান, ওর ভিতরে গেলে পাবেন ওই রাস্তাটা কোনো আসামের কোনো রাস্তা না, ইন্ডিয়ার কোনো রাস্তা না, বাংলাদেশের কোনো রাস্তা না, পাকিস্তানের কোনো রাস্তা না। বলে ওই রাস্তাটার নামই হচ্ছে ওলি আল্লাহর রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজের ভিতরে ওলি আল্লাহর রাস্তার কথা আল্লাহর কাছে পানা চাইতেছো, নামাজ থেকে বের হয়ে বলছো ওলি মানমুনা। উরি বাবা রে বাবা। হ্যাঁ, ওলির দরকার আছে কি নাই? আরে শুধু তাই নয় বাবা, আরো বলতেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ গো, ওলি আল্লাহ যারা না, যারা ফাজির, যারা ভালো নয়, যারা নোংরা কাজ করে, যারা তোমার ইবাদত করে না, যাদের উপরে তুমি আল্লাহ গজব নাজিল করো, তুমি আল্লাহ নারাজ, তুমি তাদের রাস্তায় আমাদেরকে চলায়ও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে তুমি অলি অলি করতেছো, বুঝতে পারো না? তাহলে অলি আল্লাহর দরকার আছে কি নাই? পীর সাহেবের দরকার আছে, আপনার দিলকে জিন্দা করবে আপনার পীর ও মুর্শিদ। কথা বলেন ঠিক কিনা? একটু দুরুদে পাক